এই মাছটি ক্ষুধার যন্ত্রণায় সমুদ্রের ভিতরে খাবার খুঁজতে থাকে। তখন সে টায়ারের ভিতরে খাবারের মতো কিছু একটা দেখে সেখানে চলে যায়, কিন্তু মুখে নেওয়ার পরে লোহা দেখে সেটিকে ফেলে দিয়ে চলে যায়। এরপরে মাছটি সেখান থেকে খাবার খুঁজতে খুঁজতে পানির গভীরে চলে যায় এবং মাটি থেকে কিছু একটা খেতে থাকে। কিছু সময় পরেই এই মাছটি থেকে আরো অনেক বড় একটি মাছ চলে আসে তার পিছন থেকে। তখনই বড় মাছটি ছোট মাছটাকে খাওয়ার জন্য তার পিছনে আসলেই সে তার জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে। আর পালাতে পালাতে ছোট মাছটি একটি গুহার ভিতরে ঢুকে যায়, কিন্তু পিছনে থাকা মাছটি বড় হওয়ার কারণে সে গুহার ভিতরে ঢুকতে পারে না, যার কারণে ছোট মাছটি রিল্যাক্সে তার সামনে থাকা কিছু পোকা খেতে থাকে। কিন্তু তখনই বড় একটি মাছ এসে তার উপরে আক্রমণ করে দেয়। এর ফলে বড় মাছটি ছোট মাছের পুরো অর্ধেক দেহ খেয়ে সেখান থেকে চলে যায়, আর অর্ধেক দেহ সমুদ্রের নিচে মাটিতে পড়ে যায়। এরপরে সমুদ্রের নিচে থাকা সবগুলো কাঁকড়া চলে আসে এবং মাছটির বাকি আর অর্ধেক দেহ যে যার মতো কাঁকড়াগুলো ভাগ করে নিয়ে চলে যায়। এর ফলে মাছটি শুধু কঙ্কাল নিচে পড়ে থাকে। তখনই সেখানে বড় একটি কচ্ছপ এসে একটা কাঁকড়া খেয়ে চলে যেতে থাকে, আর সেখান থেকে কচ্ছপটি অনেক দ্রুত ভাবে সমুদ্রের নিচে থাকা একটি জাহাজের ভিতরে ঢুকে যায় এবং সেখানে যেও কচ্ছপটি খাবার খুঁজতে থাকে। কিন্তু সেখানে যে খাবার খুঁজে না পেলে কচ্ছপটি জাহাজের ভিতর থেকে বের হয়ে আসে। এর কিছুক্ষণ পরেই সেই বড় মাছটি আবার কচ্ছপের কাছে চলে আসে। তখনই কচ্ছপটি বড় মাছটাকে দেখা মাত্রই সে তার জীবন বাঁচানোর জন্য একটি গর্তের ভিতরে লুকিয়ে পড়ে। কিন্তু বড় মাছটি জানেই না তার জন্য সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা একটি ভয়ঙ্কর জানোয়ার জেগে গিয়েছে। এরপরই ভয়ঙ্কর জানোয়ারটি বড় মাছটাকে তার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে, আর এই ফাঁকে কচ্ছপটি সেখান থেকে তার জীবন নিয়ে পালিয়ে সমুদ্রের উপরে চলে আসে এবং শুয়ে শুয়ে জিরাতে থাকে। তখনই আবার আকাশ থেকে উড়ে এসে একটি ঈগল তার সামনে থাকা পাথরের উপরে বসে, কিন্তু কচ্ছপটি দেখে সে পিছনে যাওয়ার চেষ্টা করে। ক্ষুধার যন্ত্রণায় সে যেতে পারে না। এরপরে ঈগলটি উড়াল দিয়ে এসে কচ্ছপটিকে নিয়ে সেখান থেকে চলে যায়।